শুনলে আশ্চর্য হবেন যে মহিলার ভয়ঙ্কর পাপের কারণে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এই পাপটি আল্লাহর কাছে এতটাই জঘন্য, এই পাপটি আল্লাহর কাছে এতটাই জঘন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন এই পাপগুলো যে বা যারা করবে তাদের উপরে আল্লাহ পাক গজব নাজিল করবে। আর এই পাপটি এমন এক পাপ, একজনের উপরে যখন গজব নাজিল হয় তখন আশেপাশে সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে। একজনের পাপে আরেকজন মরে, একটা কথায় আছে না, ঠিক এইরকম এই মেয়েটার ভয়ঙ্কর পাপ, এই পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটানিক জাহাজের মতো বিশাল জাহাজকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল, কারণ এই পাপটি হয়েছিল জাহাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যাইও না, এটা মন্দ পথ, খারাপ একটা কাজ। আল্লাহ পাক বলেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনা এমন একটা মারাত্মক পাপ, জিনা বড় মারাত্মক ভয়ঙ্কর পাপ। এটা কেমন পাপ শুনলে আশ্চর্য হবে। যেই সমস্ত নারী আর পুরুষ দুনিয়াতে জিনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নারী আর পুরুষের পেটের মধ্যে জিনার বাচ্চা দিয়ে দিবে। যারা এই দুনিয়াতে জিনা করে তাদের পেটের মধ্যে আল্লাহ বাচ্চা দিবে, পুরুষের পেটও দিবে, নারীদের পেটের মধ্যেও দিবে। এই জিনার বাচ্চা তাদের কিয়ামতের ময়দানে পেট বড় হয়ে যাবে, কলিজা কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলতে থাকবে। তখন তারা চিৎকার করে বলবে আল্লাহ বাচ্চা খালাস করেন, আমাদের কলিজা কামড়া খেয়ে ফেলতেছে। তখন চিৎকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন ফেরেশতা পাঠাবে। 5 জন ফেরেশতা গিয়া 4 জন ফেরেশতা 2 হাত 2 পায়ের মধ্যে ধরবে, আর একজন লজ্জা স্থান দিয়ে বাচ্চা টানতে থাকবে। বাচ্চা আধা বের হবে আধা বের হবে না, আধা বের হবে আধা বের হবে না। ওই বান্দা বান্দিরা চিৎকার করবে আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা বের করো, কিন্তু বাচ্চা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে। তার চিৎকার শুনে গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে, তার মা চলে আসবে, তার বাবা চলে আসবে, তার ভাই বোন সবাই চলে আসবে। বিবি আয়েশা বলবে স্বামী কল্পনা করতে পারি নাই আপনি এমনি জিনা করবেন, আপনি আমার আমানতের খেয়ানত করবেন, আপনার বড় ভালো মনে করেছিলাম, গোপনে গোপনে আপনি জিনা করেছেন। স্বামী এসে বলবে বিবি রে আমি কল্পনা করতে পারি নাই তুমি জিনা করবা, তুমি গোপনে গোপনে পরকিয়া করিয়া করিয়া আমার আমানতের খেয়ানত করবা। আজকে হাসরের ময়দানে তো বাঁচতে পারলা না, দুইজনকে লজ্জা দিবে, শরম দিবে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা এমন একটা মারাত্মক পাপ, যে পাপ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদে শাস্তি দেয়। জিনা করলে রিজিক কমে যায়, ভালো করে মনে রাখবেন। জিনা করলে রিজিক সংকীর্ণ হয়ে যায়, জিনা করলে অভাব সারে না। জিনাকারীরা যতই ইনকাম করুক টাকার মধ্যে বরকত আসবে না, সংসারে অভাব লেগেই থাকবে, দুঃখ দুর্দশার মধ্যে সব সময় পতিত হয়েই থাকবে। 2 নাম্বার জিনাকার যারা এদের অকাল মৃত্যু হবে, এরা অকালে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার যারা নূর চলে যাবে, মানুষ দেখতে পারবে না, মানুষ ভালোবাসবে না। 4 নাম্বার জিনাকার যারা এদের উপরে আল্লাহ তাআলা এমন একটা গজব দিবে, ওই গজবের কারণে ধ্বংস করে ফেলবে। ওই যে টাইটানিক জাহাজ, ওই জাহাজের মধ্যে একটা নারী ছিল, ওই নারী জিনা করত, টাকার বিনিময়ে জিনা করত, জিনা করে করে পুরুষদেরকে নষ্ট করত। ওই মেয়েটা তারই বদ স্বভাব ছিল, বাহিরে যখন সে বাহিরে থাকতো, দেশে থাকতো, তখন সে জিনা করত, পরকিয়া করত, টাকার বিনিময়ে মানুষকে নষ্ট করত। কিন্তু এই মেয়েটা, এই নারীটা এই জাহাজের মধ্যে গিয়াও টাকার বিনিময়ে পুরুষদেরকে নষ্ট করা শুরু করলো। টাইটানিক জাহাজের মধ্যে তো হোটেল আছে, হোস্টেল আছে, ওখানেও টাকার বিনিময়ে দেওয়া ব্যবসা করা যায়। ওই মেয়েটা হাজার হাজার যুবকদেরকে এই জাহাজের মধ্যে টাকার বিনিময়ে নষ্ট করা শুরু করে দিল। আল্লাহ তাআলা এই পাপটা সহ্য করতে পারে না। এই পাপটা আল্লাহর কাছে বড় ভয়ঙ্কর পাপ। দেখেন না এই জিনার কারণে এই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন।
করদে কওমে লুতের আজের ওয়াজাবার। এই যে লূত আলাইহিস সালামের কওম দেখছেন আপনারা, এখনো যারা জর্ডানে আছেন দেখতে পাবেন, অথবা যারা জর্ডানে গিয়েছেন ভিজিট করবার জন্য দেখেছেন, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছে, আগুন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি আর আগুন নিক্ষেপ করে পুরো জ্বালায় দিছে, ছাই করে দিছে। এখনো লূত আলাইহিস সালামের বিবি দাঁড়িয়ে আছে পুরা কঙ্কাল অবস্থায়। চিন্তা করে দেখেন, এগুলো আমাদের জন্য নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। করদে কওমে লূতের আজের ওয়াজাবার। এই টাইটানিক জাহাজ বিরাট বড় জাহাজ, 882 ফুট লম্বা জাহাজ। এই জাহাজটাকে আল্লাহ ডুবাইয়া দিয়েছে। দুইটা কারণ ছিল, এর মধ্যে একটা কারণ ছিল তারা চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ এই জাহাজকে ডুবাইতে পারবে না, সৃষ্টিকর্তাও এই জাহাজকে ডুবাইতে পারবে না, 1 নম্বর চ্যালেঞ্জ। আর 2 নম্বর পাপ ছিল ওই নারীর পাপ। ওই জিনাকার নারী, ওই সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী ছিল, ওই নারী ওই জাহাজের মধ্যে উঠে ওই নারী পুরুষদেরকে জিনা করে করে অপবিত্র বানাইছে। এগুলো আল্লাহ সইতে পারে নাই, এই জন্য আল্লাহ গজব দিয়া টাইটানিক সহ তাদেরকে চুবাইয়া চুবাইয়া মারছে, এদেরকে ডুবাইয়া চুবাইয়া মারছে ওই ফেরাউনের বংশের মতো। এই জন্য সাবধান, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না, আর জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। যারা জিনা করেছেন এখনই তওবা করেন, কিয়ামতের ময়দানে নত বেয়াজ্জতি হবেন। আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে, আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে আপনাকে বেয়াজ্জতি করা হবে। ওই দিন মুখ দেখাবেন কি করে?